নমস্কার, জ্যোতিষ ভবন ইন্ডিয়াতে আপনাকে স্বাগত জানাই। মীন রাশির বন্ধুরা, এপ্রিলে 2026 মাসটা আপনার জন্য নিজেকে চেনার এক নতুন সাবধানের পা ফেলার সময়। এ মাসে আপনার লগ্ন অনেক ঘরে নড়াচড়া হবে, যেটা আপনার স্বাস্থ্য আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করবে। একদিকে রাশির মালিক বৃহস্পতি সুখের ঘরে বসে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছেন, অন্যদিকে শনি ও মঙ্গল তার নিচের বুধের একসাথে থাকার আপনার একটু চাপ তৈরি হতে পারে। এ মাসের কি কেরিয়ার বড় পরিবর্তন আসবে, ব্যবসায় ঝুঁকি নেওয়ার সে ঠিক হবে, আর 19 এপ্রিল পর প্রেম জীবন কি হতে চলেছে, চলুন জেনে নি মীন রাশির 2026 এপ্রিল মাস কেমন যাবে। এ মাসে গ্রহগুলোর অবস্থান একটু জেনে নেওয়া ভালো। রবি 14 এপ্রিল পর্যন্ত আপনার লগ্নে থাকবেন, তারপর ধন ঘরে উচ্ছে চলে যাবেন। মঙ্গল 2 এপ্রিলের পর লগ্নে প্রবেশ করবেন। শনি লগ্নের আগে থেকে আছেন, তাই 22 এপ্রিল পর্যন্ত অস্ত থাকবেন। বুধ 11 এপ্রিল নিচু অবস্থায় লগ্নে থাকবেন। শুক্র 19 এপ্রিল পর্যন্ত দ্বিতীয় ঘরে অশুভ অবস্থায় আছেন। রাহু দ্বাদশ ঘরে এবং কেতু ষষ্ঠ ঘরে আছেন। সহজ কথায় এ মাস আপনাকে সবসময় সতর্ক থাকতে বলছেন। দেখুন, কেরিয়ার দিক থেকে আপনার এই মাসটা খুব ভালো খবর হলেও আপনার দশমে বৃহস্পতি চতুর্থ ঘর থেকে কর্মের ঘরে দিকে তাকিয়ে আছেন, যেটা কাজের স্থিরতা দেবে। যারা ব্যবসা করছেন, ব্যবসার কারক বুধ এ মাসে অনেক দুর্বল, তাই 11 এপ্রিলের পর নতুন কোনো ব্যবসায়িক ঝুঁকি বা বড় বিনিয়োগ থেকে দূরে থাকুন। যারা চাকরি করছেন, মাসের প্রথম ভাগ একটু ধীরগতি হতে পারে। 14 এপ্রিলের পর রবি উচ্চ স্থানে যখন যাবে, পরিস্থিতি ভালো হবে। বড় সাহেব সাথে নরম ভাবে কথা বলুন, তর্কে জড়াবেন না। চুপ থাকার এই মাস আপনার সব থেকে বড় অস্ত্র। আর্থিক দিক থেকে এই মাসটি মোটামুটি কাটবে। লাভের ঘরে মালিক শনি লগ্নে অস্ত অবস্থায় আছেন, মনে পরিশ্রম ফল পেতে একটু দেরি হবে। যে টাকা অপেক্ষা করছিলেন সেটা 22 এপ্রিল পর সম্ভাবনা আছে। মঙ্গল এবং রাহুর প্রভাবে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে। বৃহস্পতি সাহায্য করবেন, তবু বাজেট উপরে কড়া নজর রাখবেন। সহজ কথায় বাজে খরচ বন্ধ করুন, ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। স্বাস্থ্যের দিক থেকে এই মাস মীন রাশির বন্ধুদের সব থেকে বেশি সতর্ক থাকবেন না। লগ্নে শনি ও মঙ্গল আর সূর্যের প্রভাব মাথা ব্যথা, জ্বর ও মানসিক চাপ হতে পারে। চোট লাগার ভয় আছে, তাই গাড়ি চালানোর সময় সাবধান থাকবেন। 11 এপ্রিল পর বুধ নিচে যাওয়ার ঘুম না আসায় নার্ভের সমস্যা দেখা দিতে পারে। সূর্য মঙ্গল গরম থেকে বাঁচতে ঠান্ডা খাবার খান, প্রতিদিন প্রাণায়াম করুন। প্রেমের ব্যাপারে 19 এপ্রিল পর্যন্ত শুক্রের প্রভাবে আপনার জন্য বেশ ভালো। এই সময় পারিবারিক সহযোগিতা পেতে পারেন। যারা সিরিয়াস সম্পর্কে আছেন তাদের জন্য একটা সময়টা খুব ভালো। বিবাহিত জীবনে কথা বলতে গেলে সপ্তম ঘরে মঙ্গল শনি প্রভাবে জীবনসঙ্গীর সাথে মতের অমিল ও রাগারাগি হতে পারে। 19 এপ্রিল পর বিশেষভাবে সাবধান থাকুন। একে অপরের সন্দেহ বা মর্যাদার সাথে চলতে সম্পর্ক ভালো থাকবে। যারা অবিবাহিত, এ মাসে বিয়ের কথাবার্তা শুরু করার জন্য খুবই ভালো সময়। পরিবারের ক্ষেত্রে 19 এপ্রিল পর্যন্ত শুক্রের উপস্থিতি ঘরে শান্তি বজায় রাখবে, কিন্তু তারপর মঙ্গলের প্রভাবে ছোট ছোট বিষয়ে টেনশন বাড়বে। আপনার রাশির মালিক হলো বৃহস্পতি, চতুর্থ ঘরে বসে থাকে ভারসাম্য ধরে রাখার চেষ্টা করবেন। বাড়ির বড়দের কথা মানতে হবে, বুদ্ধিমানের মতো কথা শুনুন। মনে রাখবেন, এই মাস আপনার কথা সম্পর্ক বানাবে ও ভাঙবে। এই মাসটাকে ভালো কাটাতে গেলে কিছু টোটকা নিয়ে আলোচনা করি। সারা মাস গুড় খাওয়া বন্ধ রাখুন। প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যেয়ে লাল রঙের ফল ও মিষ্টি দান করুন। প্রতিদিন কপালে কেশরের তিলক লাগান, এতে গুরুর শক্তিশালী হবেন এবং মনে শান্তি আসবে। মনে রাখবেন যে মীন রাশির বন্ধুরা, বৃহস্পতি আপনার সাথে আছেন, শুধু আপনার শক্তিকে সঠিক কাজে লাগান ও ধৈর্য হারাবেন না। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমাদের মীন রাশির বন্ধুদের সাথে শেয়ার করুন। ব্যক্তিগত কুণ্ডলী বিশ্লেষণ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9749191271। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের চ্যানেল হলো জ্যোতিষ ভবন ইন্ডিয়া। আবার পরের ভিডিওতে আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।